আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। পুরো সপ্তাহ ধরেই ব্যস্ত থাকি নানান রকম কাজকর্ম নিয়ে। আজকে ফ্রাইডে, সাপ্তাহিক হলিডে, তাই ভাবলাম আপনাদেরকে একটা নতুন ভিডিও দেই। হকারদের কাছ থেকে এই মুরগিগুলো নেওয়ার পর থেকে আজকেই প্রথম ছাদের উপর ওদেরকে একটু ছাড়লাম। ছাড়া মাত্রই ওরা দৌড়ে চলে গেল আমার একটা মিরসেপের নিচে। ওখানে গিয়ে কিছু ছোট তেলাপোকার বাচ্চা পেয়ে ওরা কাচ্চি বিরিয়ানি মনে করে খাওয়া শুরু করে দিল। ব্যাপারটা আমার কাছেও খুব ভালো লাগছিল, তাই একটু ভিডিও করে আপনাদেরকে দেখালাম। মুরগিগুলো 1 মাস এখনও হয়ে ওঠেনি। আলহামদুলিল্লাহ 5টি মুরগি আমি কিনেছিলাম, 5টি মুরগি আমার এখনও আছে। দেখি কতদূর নিয়ে যেতে পারি এগুলো। আমি আগেও একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম এই মুরগিগুলোকে বড় করে তোলা আমার জন্য একটা চ্যালেঞ্জিং বিষয়। কারণ আমি যতগুলো ভিডিও দেখেছি এবং যাদের কাছ থেকেই শুনেছি হকারদের কাছ থেকে বাচ্চাগুলো কিনে নাকি তারা বাঁচাতে পারে না। আমি ওদেরকে খুব যত্নে রাখি এবং মানসম্মত খাবারের পাশাপাশি ভিটামিনও প্রয়োগ করে থাকি। যদি মাঝে মাঝে একটু দুর্বল দেখি, সাথে সাথে লাইসোভিট দিয়ে থাকি পানির সাথে। আলহামদুলিল্লাহ এগুলো খেয়েই মুরগিগুলো এখনও খুব সুস্থ আছে। আপনারা চাইলে মাঝে মাঝে ওদেরকে একটু লেবুর পানিও দিতে পারেন। লেবুতে প্রচুর পরিমাণ ভিটামিন থাকাতে ওদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ছোট সাদা মুরগিগুলো যতটুকু দেখছেন, এই টাইগার মুরগিগুলো আমি ঠিক ততটুকুই কিনে এনেছিলাম। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে এগুলো এখন 1 কেজি কাছাকাছি হয়ে গিয়েছে। বাচ্চা মুরগিগুলোকে আমি নিয়মিত সোনালি গ্রোয়ার ফিড খেতে দিচ্ছি। সপ্তাহে 2-1 বার আমি ফিটের সাথে একেবারে কুচি কুচি করে ঘাস কুচে মেখে দিই। ওরা সেগুলো খেতে খুব পছন্দ করে। হকারদের কাছ থেকে আমি যে 5টি মুরগি কিনেছিলাম, ভেবেছিলাম 2টি মোরগ হবে আর 3টি মুরগি হবে, কিন্তু এখন দেখে মনে হচ্ছে 3টি মোরগ এবং 2টি মুরগি হয়েছে। এগুলো কি ডিম পারবে কিনা আমি তা জানি না, তবে আমি মূলত মুরগি পালি ডিম দেওয়ার জন্যই। পিছনে যে 2টা টাইগার মুরগি দেখতে পাচ্ছেন, ছোট বাচ্চা লাল এবং একটি কালো, এই 2টা বাচ্চা আমি দোকান থেকে এনেছি একজনকে গিফট দেওয়ার জন্য। আপনারা আমার একটি ভিডিওতে দেখতে পাবেন আমার চ্যানেলে, যেখানে আমাকে একজন 2টি মুরগি গিফট করেছিল। তো আমিও তাকে 2টি টাইগার মুরগি গিফট করব বলে ভেবেছি, তাই এগুলো কিনে নিয়ে আসলাম। একটু বড় হোক, তারপরে আমি তাকে গিফট করে দিব। আর হ্যাঁ, আরেকটি কথা, আলহামদুলিল্লাহ আপনাদের যথেষ্ট ভালোবাসা এবং দোয়া আমি পাচ্ছি, যার কারণে নতুন নতুন ভিডিও দিতে আমার আরও আগ্রহ বেড়ে যাচ্ছে। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এভাবেই। এবং আমার কথা যদি কোনো রকম ভুল হয়ে থাকে, দয়া করে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনাদের সাপোর্ট পেয়ে ইনশাল্লাহ আমি সামনের দিক অগ্রসর হতে পারবো। আপনারা যারা বাড়িতে মুরগি পালেন, কিছু ওষুধ আপনারা বাড়িতে রাখতে পারেন, যেমন ধরেন লাইসোভিট অথবা ডক্সিবেট এবং রেনামাইসিন এবং জিঙ্ক। এই ওষুধগুলো আপনাদের মুরগিকে আপনারা দিলেই আলহামদুলিল্লাহ মুরগি নিয়মিত সুস্থ থাকবে। মূলত টাইগার মুরগি পালতে আমার খুব ভালো লাগে। টাইগার মুরগিগুলো দেখতে খুব সুন্দর হয়, অল্প দিনেই বেড়ে ওঠে। মুরগিগুলো আমার হাতের উপরে যখন খায়, আমার ভিতরে একটি আবেগ কাজ করে। এই মুরগিগুলো আমি 6টা কিনেছিলাম গুলিস্তান থেকে। একটা একজন নিয়ে গিয়েছে আর 2টা আমি বিক্রি করে দিয়েছিলাম। ভেবেছিলাম বাঁচাতে পারবো কিনা, বাট এখন খুব আফসোস হচ্ছে। বন্ধুরা, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। আজকের ভিডিও এই পর্যন্তই। সামনে নতুন ভিডিও নিয়ে আবার হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।